শুভ সন্ধ্যা বন্ধুরা। রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের আজ ৩৩তম পর্ব। আপনাদের সাথে আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর পার্থ। আমাদের পর্বের বিষয় মুক্তির স্বাদ। হ্যাঁ, আমাদের নতুন পক্ষের নতুন পর্বের বিষয় মুক্তির স্বাদ। আপনাদের লেখা মুক্তির ডানা মেলা চিঠিগুলো নিয়ে আজ আপনাদের সাথে হাজির হয়েছি। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। হ্যাঁ, এসে গেছেন আপনারাও। শ্রীহরি জানা লিখছেন, এসে গেলাম এইবারে পত্রালির দরবারে। রয়েছেন মীনাক্ষী দাস, লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি। রয়েছেন বিদিশা শেখর হাজরা, দেবজিৎ ঘোষ, আশিস চক্রবর্তী, মাধবী বিশ্বাস আমাদের পতাকাদি। হ্যাঁ, গত পক্ষের সেরা পত্রকার পতাকাদি রয়েছেন আমাদের সঙ্গে। আছেন আলপনা চ্যাটার্জি। আমরা চলে যাব আপনাদের চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। ওগো, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। এসব তুমি কি বলছো নীলিমা? তুমি তো নিজেই মুক্ত আকাশ। তোমার গায়ে হাজারো নক্ষত্র খচিত সন্তান। খোকনের কথা ভাবো, যাকে 10 মাস 10 দিন জঠরে ধরে বড় করেছ, তাকে ছেড়ে। ওগো, ওখানেই তো আমার যন্ত্রণা। যে সন্তানকে সর্বস্ব দিয়ে বড় করলাম, সে লোভের খপ্পরে পড়ে হয়ে উঠল সাদা চামড়ার শয়তান। এরকম শয়তানের মা হতে আমি চাই না। আমাকে মুক্তি দাও। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম তোমার যন্ত্রণা ঠিক কোথায়। ধৈর্য ধরো, এই অমানিসা কাটবেই। ভোর হবে, আলো ফুটবে, আমরা পেয়ে যাব। আমরা পেয়ে যাব সূর্য সন্তান। সেই সূর্যই হবে সূর্য বীজ। তৈরি করবে লাখো লাখো দামাল, যারা তোমার দুধের ঋণ শোধ দেবে। ভেবো না, ভেবো না নীলিমা, সব সন্তান খারাপ হয় না। একটা দুটো ইংল্যান্ড আমেরিকা হয়, কিন্তু অনেক সনাতনী ভারতবর্ষও পাবে। নীলিমা, শান্ত হও, শান্ত হও। ওই দেখো, ওই দেখো, তোমার ডাকে সাড়া দিয়ে লাখো লাখো দামাল ছুটে আসছে। ওই দেখো মঙ্গল পাণ্ডে, ওই দেখো ক্ষুদিরাম, ওই দেখো বিনয়, বাদল, দীনেশ, ওই দেখো আরো কত কত। ওই দেখো মৌলানা আবুল কালাম আজাদ, ওই দেখো সীমান্ত গান্ধী খান, আব্দুল গফর খান। তোমার মেয়েরাও যে পিছিয়ে নেই গো। ওই দেখো প্রীতিলতা ওয়াদ্দেদার, ওই দেখো রানী রাসমণি, গান্ধীপুরী মাতঙ্গিনী। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো, তাই তো। ওগো, ওগো, একটু কাছে এসে আমাকে ধরো। আমার সব আছে, সব আছে, সব আছে। আমি যে নীলিমা, আমি যে নীলিমা। লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এর পরের চিঠি লিখেছেন লালু নেই, ঠিকানা 66 নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। প্রিয় পত্রালি, করোনার কালবেলায় বুক ভরে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না খোলা বাতাসে। কত প্রাণ বলি হচ্ছে কোভিড-19 মারণ ছোবলে। 100% টিকাকরণের দৌলতে সমগ্র দেশ যখন সম্পূর্ণ কোভিড বিধিনিষেধ থেকে মুক্তি পাবে, তা হবে এক অন্য মুক্তির স্বাদ। কিন্তু করোনা কালেও অপেক্ষায় 15ই আগস্ট। এই দিনটিতে মুক্তিকামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, এমন শত শত বীর সংগ্রামীরা দিলেন ঔপনিবেশিক শক্তির কবল থেকে ভারতবাসীকে অনাস্বাদিত মুক্তির স্বাদ। স্বাধীনতার উপলব্ধি থেকেই শুধু একটা দেশ উন্নতির গতিময়তায় এগিয়ে যেতে পারে না। দরকার হয় নবচেতনার মন্ত্রে উজ্জীবিত হয়ে
অশিক্ষা, কুশিক্ষা, বেকারত্ব, বুভুক্ষা, দারিদ্র্যমুক্ত সমাজ ও দেশ গঠনের উন্নতির সেতু। শত শত শহীদের রক্ত দিয়ে লেখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। কিন্তু আজ ৭৫ বছরেও সেই ইতিহাস যেন কাঁদে রক্ত পূজার বেদিতে। দেশের দুর্বলতর শ্রেণীর অধিকারকে প্রতিষ্ঠা সম্ভব হয়নি। রাজনৈতিক স্বাধীনতা এসেছে ঠিকই, এখনো সামাজিক স্বাধীনতা আসেনি। সংবিধানে বাক স্বাধীনতার কথা থাকলেও এখনো কত অনুভবী তরুণকে নিজস্ব মতামত প্রদানের জন্য জেল খাটতে হয়। শিক্ষা বলো, সামাজিক ক্ষেত্র বলো, সরকারের নীতি নয়, দলীয় আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। রুটি কাপড়া মাকান, এই চাহিদা পূরণের লক্ষ্যেই স্বাধীনতা সংগ্রামীদের জীবন বলিদান যে সফল হয়নি তা নির্দ্বিধায় বলা যায়। সংবিধান ও আইনের চোখে সকল নাগরিকের সমান অধিকারের কথা থাকলেও বাস্তবে তা অমিল। মানুষের বেঁচে থাকার অধিকারটা যদি কারো দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভর করে, তবে কি আমরা স্বাধীন? তাই দেশের মানুষের ন্যূনতম প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র ও বসবাসযোগ্য স্থানের চাহিদা পূরণ করে তোলার সাথে সাথে কর্মসংস্থান ও বিজ্ঞান বিষয়াদিতে দেশকে স্বনির্ভর করে তুললেই আসবে প্রকৃত মুক্তির স্বাদ। লিখেছিলেন লালু নে। ঠিকানা ৬৬ নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক ৭১২২২২ থেকে। এর পরের চিঠিটি আমাদের পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান থেকে। সূচক ৭১৩১০১। প্রাণাধিক প্রিয় পত্রালী, মুক্তি। এই ছোট্ট শব্দ বন্ধনীটির বন্ধন উন্মোচিত করতে পারলেই আমরা পেয়ে যাব জীবন হতে মোক্ষ লাভের, মোহবাসনাদি অবসানের, নির্যাতন নিষ্কৃতির অর্থাৎ স্বাধীনতা লাভের স্বাদ। স্বাধীনতার মাঝেই লুকিয়ে আছে স্বেচ্ছাচারহীন পূর্ণ বিকশিত শতদলের অপরূপ সৌন্দর্য। এই অপরূপ সৌন্দর্য উপলব্ধির জন্য কবিগুরুর কথায়, আমারে সাহস দাও, দাও শক্তি হে চিরসুন্দর, দাও স্বচ্ছ তৃপ্তির আকাশ, দাও মুক্তি নিরন্তর। আর দৃশ্যত অথবা অদৃশ্যত, নিজের মধ্যে অথবা বাইরের শত্রুর হাত থেকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য সীমার মাঝেই চাই অসীমের দৃঢ় বেড়া। এখানে কুকুরের গলায় বেল্ট পরিয়ে কর্তব্য পালনের শিক্ষা নয়, অথবা পাখিকে খাঁচায় পুরে গান শোনানো ও শোনার আনন্দ উপভোগ করাও নয়। স্বাধীনতা দিবসে তিরঙ্গা পতাকা আকাশে তুলে মাইকে উচ্চস্বরে মুক্তির মন্দির সপানতলে কত প্রাণ হলো বলিদান গান বাজিয়ে আত্মতৃপ্ত হলে চলবে না। আমাদের উপলব্ধি করতে হবে, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তাই তো তারা আরও জানতে চায় এই প্রিয় জন্মভূমির সত্যিকারের মুক্তির স্বাদ আনতে তুমি কতখানি বলিপ্রদ। এ যে আকাশে মুক্ত বিহঙ্গের গান গাওয়া অথবা গরাদমুক্ত বন্দির এক বুক শ্বাস টেনে নেওয়া, এ যে অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান থেকে। সূচক ৭১৩১০১। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, সে স্বদেশ প্রেমের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, সে স্বদেশ প্রেমের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা যে
পরের চিঠি পাঠিয়েছেন শিখা মজুমদার, বাড়ির নাম কনকাঞ্জলি, নবগ্রাম, কন্যগর, হুগলি, সূচক 712246 থেকে। প্রিয় পত্রালী, বিয়ের 2 বছরের মাথায় বিধবা হলো মনীষা। কিন্তু বিধবা শাশুড়ি, দেওর, ননদ তাকে যেন আঁকড়ে ধরল। বহু মমতায় মনীষা যেন ভেসে গেল অনেক আদরে, আহ্লাদে। বরের অফিসের অল্প কিছু টাকা পেয়েছিল, আর শাশুড়ির বাড়ির 1 তলার ভাড়া। চলতো না সংসার। দেওরকে নিয়ে বরের অফিসে গেল মনীষা। চাকরি হলো দেওরের, কিন্তু আস্তে আস্তে দেওর অন্যরকম হয়ে গেল। পড়া শুরু করলো মনীষা। এবার কলেজ কমিশনের সফলতা তাকে কলকাতার এক সরকারি কলেজে পড়ানোর সুযোগ করে দিল। ভালোভাবে ননদের বিয়ে দিলেও শাশুড়ি এবার শয্যা নিলেন। নার্সিংহোমে রেখে চিকিৎসা করালেও ওকে বাঁচানো গেল না। শ্রাদ্ধ শান্তির পর মনীষা ভাবল আর এখানে না। বাপের বাড়িতেও যেতে মন চাইল না। এবার সে মুক্ত, মুক্ত বিহঙ্গের মতো একা একা উড়বে তার মন। ছোট কিন্তু নিজের একটা ফ্ল্যাট আর সব সময়ের কাজের মাসিকে নিয়ে মুক্ত জীবনের স্বাদ পেল মনীষা এতদিনে। আজ সে স্বাধীন, আছে মুক্ত। চিঠি পাঠিয়েছিলেন শিখা মজুমদার, বাড়ির নাম কনকাঞ্জলি, নবগ্রাম, কন্যগর, হুগলি, সূচক 712246 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। 10ম শ্রেণীতে গরমের ছুটির পর থেকেই আমাদের মন খারাপের শুরু। যে জায়গায় 10টা বছরের নানা স্মৃতি ছড়িয়ে রয়েছে, সেই জায়গা এবার ছাড়তেই হবে। মনে আছে সেই বছর একদিনও স্কুল কামাই করিনি। স্কুলের প্রতিটি অণু পরমাণুকে যেন আরো বেশি করে আঁকড়ে ধরছিলাম। বন্ধুদের সঙ্গে মন কষাকষি একদম নয়, বরং আরো বেঁধে বেঁধে থাকবার ইচ্ছেটাই প্রবল হচ্ছিল। সব মিলিয়ে 10ম শ্রেণীতে মাস 7 ছিলাম। আমাদের আর বেশি স্কুলে আসা হবে না, তাই স্যারেরাও যেন শেষের সুরটি ধরতে পেরে আরো যত্ন সহকারে পড়াতেন আমাদের। মনে পড়ে সেই মুক্তির দিনটির কথা। নির্বাচনী পরীক্ষার 3 দিন আগে 4 তলার ওপরে 10ম শ্রেণী ক বিভাগের ঘরটা ছেড়ে যখন বেরিয়ে আসছি, সেদিন যেন ভেতরে জমে থাকা কান্না ঝলক দিয়ে উঠেছিল। সব কিছু ঠিকঠাক চলবে, বিদ্যালয়ে কত ছাত্র আসবে যাবে, একই সে বাগানে কত নতুন নতুন ফুল ফুটবে, শুধু আমরা কজন মালি আর থাকবো না। 10 বছর আগে যখন এই বিদ্যালয়ে প্রথম পা দিয়েছিলাম, তখন এখানকার পরিবেশ বা গুরুত্ব সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। কিন্তু যখন ছেড়ে আসছিলাম, তখন মনে হচ্ছিল যে এবার আমরা যে জগতে প্রবেশ করব, সেখানে থাকবে অগাধ স্বাধীনতা, কিন্তু থাকবে না এমন কঠোর নিয়মানুবর্তিতা আর অফুরান আনন্দ। সেই মুক্তির স্বাদ ছিল না মিঠে, বরং সেই মুহূর্তে তা চোখের জলে ভিজে হয়েছিল নোনতা। আজও যখন 24 ঘন্টা জাঁতাকল থেকে কিছুটা মুক্তি পেতে সেই বিদ্যালয়ে বন্ধুরা মিলে যাই, মনে হয় আছে আছে স্বাদ আছে, স্বাদ আছে তাই প্রাণ আছে।
লিখেছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভুবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। হ্যাঁ, শনিবার রাত্রি 9টা, আমাদের প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে পত্রালি শ্রোতারা, আমাদের সঙ্গে রয়েছেন রাজনারায়ণ ভট্টাচার্য, লিখছেন সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। রয়েছেন রীতা চট্টোপাধ্যায়, লিখেছেন সকলকে শুভ সন্ধ্যা, আমি এসেছি। আছেন সৌমেন্দ্রনাথ জানা, আছেন বিদিশা শেখর হাজরা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, শিবনাথ মণ্ডল। সব্যসাচীবাবু লিখছেন স্বাধীনতা দিবসের আগের দিন পত্রালির প্রথম চিঠি তাঞ্জিলালদার, এত ভালো শ্রদ্ধার্ঘ আর কী বা হতে পারে। দেবজিৎ ঘোষ লিখছেন অসাধারণ লিখেছেন তাঞ্জিলালবাবু। সঙ্গে রয়েছেন রানী ভবানী মিশ্র। বরুণ ভট্টাচার্য লিখছেন খুবই সুন্দর লিখেছেন তাঞ্জিলালবাবু। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি সুন্দর পত্রালির দরবারে। রীতা চ্যাটার্জি লিখছেন অসাধারণ চিঠি, তেমন পাঠ মন ভরে গেল। শিবনাথ মণ্ডল লিখছেন 9টা বাজলেই কান পেতে থাকি রেডিও জংশনে। হ্যাঁ, আমরাও তো অপেক্ষা করে থাকি সারা সপ্তাহ আপনাদের আসার অপেক্ষায়। রানী ভবানী মিশ্র লিখছেন এলাম, একটু দেরি হয়ে গেল। সঙ্গে আছেন লীনা গাঙ্গুলি, আছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, লিখছেন আসতে দেরি হলো শুনছি। রয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী। দেবজিৎ ঘোষ লিখছেন লালু নিয়ে ভালো লাগলো আপনার লেখা। রীতা চ্যাটার্জি লিখছেন লালুবাবুর চিঠিও খুব সুন্দর। রয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, অনেক দিন পর মোনালিসা ঘোষদানা দিদি। হ্যাঁ, অনেক দিন দিদিকে দেখতে পাইনি, হয়তো দিদির ব্যস্ততার কারণে। হ্যাঁ, লিখছেন বেশ কিছুদিন পর এলাম আসরে, সকলে ভালো তো? হ্যাঁ দিদি, আমরা সবাই ভালো আছি, তুমি ভালো তো? দেবজিৎ ঘোষ লিখছেন লক্ষণবাবুর চিঠি ভালো লাগলো। আশিস চক্রবর্তী লিখছেন লালু নেয়ের চিঠি ভালো লাগলো। মুকুল রঞ্জন চক্রবর্তী বলছেন লালু নেয়ের চিঠিটা যেন খোলা তরবারি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন চঞ্চল কেয়া পার্থকে সান্ধ্য শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, কৃতজ্ঞতা জানাই আপনাকেও। রয়েছেন সুবীর আলপনা চ্যাটার্জি, লিখছেন তাঞ্জিলালবাবুর চিঠি খুব ভালো লাগলো। লক্ষণবাবুর চিঠিটা চিন্তান্বিত করলো, লিখছেন মুকুল রঞ্জন চক্রবর্তী। অঞ্জলি সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন ধন্যবাদ দেবজিৎবাবু সহ প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই অভিনন্দন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন শিখা দিদিমণির চিঠিটি শুনে খুব ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া শিখা মজুমদারের চিঠি আর লতাজির গান হাত ধরাধরি করে এলো আমাদের কানে। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন চঞ্চলের পাঠ অসাধারণ, সব চিঠিগুলোই সুন্দর। অনেক ধন্যবাদ দিদি তোমাকে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন শিখা মজুমদারের গল্পের হাতটা ভালো। রীতা চ্যাটার্জি লিখছেন শিখাদির চিঠি খুব সুন্দর। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখেছেন সব্যসাচী সবার কান্নাকে টেনে আনলো। দেবজিৎ ঘোষ লিখছে সব্যসাচীদার চিঠি নিয়ে আলাদা করে কিছু বলছি না, বরাবরের মতোই দারুণ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন কেয়া কি ভালো পড়লে, চোখে জল এলো, তারপর রবীন্দ্রনাথের গান, আমি কৃতজ্ঞ রইলাম। হ্যাঁ দাদা, সত্যি যেন ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম চিঠিটা শুনতে শুনতে। বিদিশা শেখর হাজরা লিখছেন সব্যসাচী দাদা কত সুন্দর করে লিখেছেন, অসাধারণ। মোনালিসা দি লিখছেন সব্যসাচী বাবুর চিঠিতে নিজেকেও খুঁজে পেলাম। রানী ভবানী মিশ্র লিখছেন খুব ভালো লাগছে সবার চিঠি, পাঠও খুব ভালো রয়েছে। সত্যব্রত কাকু আমাদের সঙ্গে রয়েছেন। রীতা চ্যাটার্জি লিখছেন সব্যসাচী বাবুর চিঠি পুরনো স্মৃতি সামনে নিয়ে এলো। সমীর সরকার লিখছেন সুন্দর লাগছে। আশিস চক্রবর্তী লিখছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে নতুনত্ব আছে, সংক্ষিপ্ত হলেও ভালো লাগলো। সুপর্ণা গাঙ্গুলি দিদি রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন খুব ভালো লাগছে। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন কেন যে বারবার নেট কেটে যাচ্ছে, রসভঙ্গ হচ্ছে, বুঝতে পারছি না আমার ফোনের গণ্ডগোল কিনা। হ্যাঁ, নেটের একটু গণ্ডগোল এখন হয়। বিদিশাকে আমি বলছি তাঞ্জিলাল কাকু একটা বার্তা পাঠিয়েছেন,
উনি বোধহয় লিঙ্ক পায়নি বা কিছু, তুমি একটু দেখো। উনি বার্তা পাঠিয়েছেন যে শুরু হয়েছে কি না জানতে চেয়েছেন আমার কাছে। তুমি একটু দেখো, বিদিশাকে বলছি তানজিলাল কাকুর সাথে একটু যোগাযোগ করে নাও, উনি হয়তো অনুষ্ঠানে প্রবেশ করতে পারছেন না। আমরা ততক্ষণে চলে যাই পরবর্তী চিঠি নিয়ে। বন্ধুরা, অনেক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা কিন্তু আমাদের অনুষ্ঠানটা অনুগ্রহ করে লাইক করবেন, হ্যাঁ আরও বেশি বেশি করে কমেন্ট করবেন, এবং বাম দিকের শেয়ার অপশানে ক্লিক করে অবশ্যই অনুষ্ঠানটা শেয়ার করবেন পত্রালীকে দূর দূর আরও বহু দূরে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তানজিলাল কাকু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, হ্যাঁ আছেন, লিখেছেন আছি। আজকের প্রথম চিঠি ছিল তানজিলাল সিদ্দিকীর। আগামীকাল স্বাধীনতা দিবস, আসুন সেই মুক্তির স্বাদের ভিন্ন ভিন্ন চিঠি নিয়ে আপনাদের দরবারে। পরের চিঠিতে চলে যাই। রয়েছেন তপন কুমার গোস্বামী, লিখছেন শুভ সন্ধ্যা, একটা কাজে আটকে যাওয়ার জন্য আসতে দেরি হয়ে গেল, দুঃখিত, শুনছি, সঙ্গে আছি। চলে যাই পরবর্তী চিঠি নিয়ে পার্থর কাছে। এর পরে যে চিঠিটি পড়ব সেটি আমাদের পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্রানন্দ পত্রালী, একের পর এক বহুমাত্রিক বিষয় নির্বাচনে তুমি সত্যি অনুপম ও অনন্য। মনে পড়ে বাল্যকালের কিছু স্মৃতিকথা। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে মামাবাড়ি গেছিলাম। মামাবাড়ির মজা কি হবে! এক জলদগম্ভীর মামা প্রতিদিন দিবারাত্রি ছেলে মেয়ে ভাইপো ভাইজিদের পড়াতে বসাতেন। মায়ের চাপে আমাকেও বসতে হতো। সামান্য ফাঁকি দিলেই মামার শাসন ও বকুনি সবাইকে সহ্য করতে হতো। অঙ্ক করার সময় আমাদের অবস্থা হতো শোচনীয়। মামা যদি কোনো কারণে বাইরে যেতেন, তখন আমরা মুক্ত বিহঙ্গ। মুক্তির স্বাদ পেতে চলে যেতাম খালের পাড়ে, যত্রতত্র ঘুরে বেড়াতাম। কিন্তু বন্ধু, মুক্তির স্বাদও কোনো সময় বিস্বাদ লাগে। সংসার জীবনে যখন প্রবেশ করলাম, তখনও সংসারের বোঝা ছিল বাবার উপর। আর যখন বাবা গত হলেন, তখন বন্ধুরা বলে, তুই এখন পরিবারের কর্তা, তোর এখন অফুরন্ত স্বাধীনতা। আমি বললাম, বন্ধু, এ স্বাধীনতা নয়, এ দায়। বয়স এক লাফে অন্তত 10 বছর বেড়ে গেল। যাক সে কথা। বর্তমান দিনের ছেলে মেয়েদের দেখে বড্ড কষ্ট হয়। মুখে বুলি ফুটলেই খেলাধুলা বন্ধ। দেহের ওজনের চেয়ে ব্যাগের ওজন বেশি। উচ্ছ্বাস উদ্দীপনা অবকাশ নেই। ক্যারিয়ার গঠনের খেলা। চতুর্দিকে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা। ওদের সরল মন মুক্তি খোঁজে। মাঝে মধ্যে অতি গতিশীল শশব্যস্ত জীবনে আমিও মুক্তি চাই। সহসা রবীন্দ্র মনে জারিত হই। মুক্তি, মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? বা বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়। লভিব মুক্তির স্বাদ। জীবন মানে পলায়ন নয়, জীবন মানে বন্ধন। তবু কেজো মত্ততায় রূপ রস গন্ধ কোথায় যেন উবে যায়। দিনে শুধু কাজ কাজ আর কাজ। অবশেষে নাইম আহমেদের কবিতায় সান্ত্বনা পাই। দিনের আলোয় আমি বড্ড বেমানান। মুক্তির অ্যান্টিভেনমের খোঁজে রাতকে বেছে নেই। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। মুক্তিকামী পত্রালী। মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? না, প্রকৃত মুক্তি নেই কোথাও।
আমাদের মতো অতি সাধারণের মুক্তি শুধু এক খাঁচা থেকে অন্য খাঁচায় স্থানান্তর, ক্ষুদ্র পরিসর থেকে বৃহত্তর পরিসরে স্থান লাভ। স্বামীজি মুক্তির উপায় জানতে চেয়েছিলেন ঠাকুরের কাছে। উত্তরে ঠাকুর বললেন, তুই কোথায় বট গাছ হয়ে সকলকে ছায়া দিবি, আশ্রয় দিবি তা নয়, স্বার্থপরের মতো নিজের মুক্তি চাইছিস। অতএব মুক্তি অধরাই। কবির ভাষায়, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। সেই বন্ধনেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি আমরা, ভববন্ধনের নিগড়ে শৃঙ্খলিত প্রতিটি জীব। প্রায় 200 বছরের পরাধীনতার জ্বালা বিদেশি শ্বেতাঙ্গ প্রভু ও তাদের সহযোগী স্বদেশীয় স্তাবকের দ্বারা অত্যাচারিত ভারতবাসী আন্দোলনের মাধ্যমে খুঁজেছে মুক্তির পথ। বহু ত্যাগ, তিতিক্ষা ও আত্মবলিদানের মাধ্যমে এসেছে সেই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু সত্যি করে বলো তো বন্ধু, স্বাধীনতা লাভের প্লাটিনাম জয়ন্তীর দোরগোড়ায় দাঁড়িয়েও দেশের আপামর জনতা কি লাভ করেছে প্রকৃত মুক্তির স্বাদ? জানি উত্তর নেই তোমার কাছে, নেই রাষ্ট্রের কাছেও। আহারে বিহারে, মননে, কথনে, ধর্মাচরণে ও অর্থনীতিতে প্রকৃত স্বাধীনতা কি আমাদের আছে? সাম্যের দেশে অসাম্যের তালিকাটা বড় সুদীর্ঘ, সে তুমিও জানো। আসলে কোনো মানুষই তার নিজের অবস্থানে সন্তুষ্ট নয়, তাই সে চেনা জানা গণ্ডির বাইরে খুঁজে পেতে চায় মুক্তির স্বাদ। কিন্তু অচেনা পথে পা বাড়াতে সাহস নেই তার। কে জানে কি অচেনা বিপদ লুকিয়ে আছে সেই নতুন পথের বাঁকে বাঁকে। অতএব চেনা ছকেই চলতে থাকুক জীবন, আর মনে মনে মুক্তির স্বাদ লাভ করে দুধের স্বাদ ঘোলে মেটাই। স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে ইতি টানছি। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। পরবর্তী চিঠি লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। মাতৃজঠরের নিশ্চিন্ত নিশ্ছিদ্র ঘেরাটোপে বেড়ে ওঠে যে শিশু, একদিন সে নাড়ি ছিঁড়ে নতুন সূর্যের মুখোমুখি দাঁড়ায়। 10 মাস 10 দিন মায়ের দখলে থেকে তিল তিল বেড়ে ওঠা শিশু পার্থিব বিশ্বের কাছে যেন এক রঙিন প্রতিশ্রুতি। কত জল্পনা কল্পনা ওই স্পন্দনকে ঘিরে। আশা নিরাশার জটিল অঙ্কে চলে যোগ বিয়োগ গুণভাগ। বন্ধনীও এসে জোটে সরল করায়। আগে বন্ধনী মুক্ত হও, তারপর ভাবো সন্তানটিকে নিয়ে যোগ বিয়োগ গুণভাগের কথা। মেলানো চলে চাহিদার অঙ্ক। ডাক্তার, ইঞ্জিনিয়ার না রাজনীতিবিদ হবে আদরের সন্তানটি? সম্ভাবনার দাবার ঘুঁটিটি। ভালো মানুষ গড়ার কথা মাথায় থাকে কই? শৈশব কৈশোর সবটুকু নিংড়ে নিয়ে জীবনের পথে ছিবড়ে করে ফেলে দেওয়া চলে প্রতিটি পরিবারে যেন। আশার বাঁধনে বেঁধে ফেলি আমরা এদের। যোগ্যতমের উদ্বর্তন কোথায়? স্বজন পোষণ আর কর্মসংস্থানের অপ্রতুলতার জোয়ারে সব আশা ভরসা প্রমাদ গণে। চাহিদা কাঁদে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অপ্রতুল যোগানের দোরগোড়ায়। দেশভূমিও 200 বছরের ব্রিটিশ বেড়ি ছিঁড়ে মুক্ত হয়েছিল, স্বাধীনতার ফানুস উড়িয়েছিল। কত আশা, কত স্বপ্ন ছিল মুক্তিযোদ্ধাদের মনে। দেশ স্বাধীন হলেও দেশনায়কদের খামখেয়ালিপনা বা স্বার্থান্ধ পদক্ষেপের দৌলতে আজও নাভিশ্বাস ওঠে দেশবাসীর। কিছু অপরিণামদর্শী অদক্ষ শাসক জাত পাত ধর্ম নিয়ে দেশবাসীকে যেন দুঃস্বপ্নের দিনরাত্রি উপহার দিয়ে চলেছে। অস্বচ্ছতা সব দিকে,
মানুষজনকে ভুল বোঝানোর প্রতিযোগিতা চলছে গোয়েবলীয় পদ্ধতিতে। যে যার বক্তব্য নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে জনসাধারণকে পরিবেশন করে সার্বিক পরিস্থিতি সম্বন্ধে অজ্ঞ শৃঙ্খলিত করে রাখাটাই মোক্ষ জ্ঞান করছে। তথ্যভ্রান্তির জালে আটকা সবাই এখন। নিজের মতো করে ভাবনার মুক্ত আকাশ কোথায়? মুক্তির সে স্বাদ কে দেবে? থালায় নুন, লঙ্কা, তিতো, অম্বল, চাটনি মিশ্র স্বাদের সম্ভার সাজিয়েই জীবনকে দেখতে হবে বন্ধু। লিখেছিলেন সৌমেন্দ্রনাথ জানা। ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। হ্যাঁ, সব্যসাচীদা আর বিদিশা খুব সুন্দর একটা শ্রদ্ধা এবং স্নেহের কথোপকথন, মেসেজ, খুব ভালো লাগলো। হ্যাঁ, মন খারাপ হলো অরূপ মণ্ডল দাদার, শরীর খারাপ, সারাদিন বিছানায়, তবু শুয়েই অনুষ্ঠানে কান পাতলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় আশিস চক্রবর্তীর এই আট পৌড়ে ও আন্তরিক চিঠিটা উপভোগ করলাম। মুকুলরঞ্জন চক্রবর্তী বলছেন, আশিস চক্রবর্তীর স্মৃতি খুঁড়ে কত কিছু দেখালেন। দেবজিৎ ঘোষ লিখছেন, বেশ ভালো লিখেছেন আশিসবাবু। বিদিশা শেখর হাজরা লিখছেন, আশিস চক্রবর্তীর চিঠি বেশ সুন্দর। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, চঞ্চলের উপস্থাপনা খুব মন ছুঁয়ে যায়, ধন্যবাদ দিদি তোমাকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় শ্রীহরি জানার চিঠি খুলে দিল অনেকগুলো দরজা। সঙ্গে রয়েছেন টুনটুনি পাখি, আদরের আসিয়াদি। দেবজিৎ ঘোষ লিখছেন, শ্রীহরি বাবুর চিঠি ভালো লাগলো। বিকাশ সরকার লিখছেন, চিঠির ভাষা আরও সুন্দর হয়েছে, অসাধারণ পাঠে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, শ্রীহরি জানার চিঠিতে সময় তীব্র স্বরে কথা বলল। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, লিঙ্ক গড়বড়, নেট নড়বড়, তবুও শেষে পেলাম। চিঠিটা তখন পাঠ হয়ে গেছে, শুনেই তৃপ্তি নিলাম। তৃপ্তি দিল চঞ্চল সোনা, লিঙ্কটা দিল বিদিশা, বাকি বন্ধুদের চিঠি শুনে মেটাবো এখন আশা। হ্যাঁ কাকু, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। টুনটুনি পাখি লিখছেন, এসে গেছি পত্রালির আসরে। বিদিশা লিখেছে, এত দেরি, ফাইন দিতে হবে এজন্য। সব্যসাচিতা লিখছে, ফাইন হিসেবে গান শোনাতে হবে। আসিয়াদি, তাহলে কালকে তোমাকে, আগামী সপ্তাহে ফাইন তোমার একটি গান। সঙ্গে রয়েছেন ঝর্ণা পিসি, সাগর ঝর্ণা দত্ত। আশিস চক্রবর্তী লিখছেন, শ্রীহরি জানার চিঠি ও সুন্দর ও অসাধারণ। দেবজিৎ ঘোষ লিখছেন, সৌমেন্দ্রনাথ জেঠু ভালো লিখেছ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রী সৌমেন্দ্রনাথ জানার চিঠি সচেতন বার্তা দিল, কিন্তু কবে হব আমরা সচেতন। লালু নে লিখছেন, ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পত্রালির সাথে মুক্তির স্বাদ নিতে চলে এলাম বৈদ্যবাটি হুগলি থেকে। অরূপ মণ্ডল লিখছেন, অতিমারিকে বিদায় দিয়ে মুক্তি চাই পেতে, করোনাবধের আনন্দে সব উঠতে চাই মেতে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, সৌমেন্দ্রনাথ জানা যেন বললেন, অসার প্রতিপন্ন আজ সকল জিহাদ। হ্যাঁ, আসিয়াদি লিখছেন, সত্যি গো, আজ একটু দেরি হয়ে গেল, অবশ্য তোমাদের ভালোবাসা আমাকে টেনে টেনে নিয়ে এলো। দেবো, ফাইন দিতে রাজি। আচ্ছা, তার মানে আগামী সপ্তাহে বন্ধুরা আসিয়াদির একটি গান। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, শ্রীহরি জানাবাবু ও সৌমেন্দ্রনাথ বাবুর চিঠি দুটো অসাধারণ। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, টুনটুনিদি বানাবে রুটি এই বৃষ্টি দিনে, সবাই মিলে কাটাবো সময় রেডিও জংশন শুনে। আগামীকাল উঠতে হবে ভোরের আলো নিতে, 15 আগস্ট ছড়াবে সুবাস, সুর নেব কান পেতে। অচিন্ত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন, প্রত্যেকের চিঠি ভালো লাগছে, শুনছি মুক্তির স্বাদ। আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনাদের এত ভালো ভালো চিঠি আমরা তো হাওয়ায় ভাসাই, আমরা শুনি, ভালো লাগে, কিন্তু মনে থাকে কতক্ষণ? আমরা চিন্তা ভাবনা করেছি মনে রাখার জন্য যদি এক মলাটে আপনাদের চিঠিগুলোকে বন্দি করি। সহজভাবে বলি, আপনাদের চিঠি নিয়ে যদি আমরা একটা বই বের করি, আমাদের যেহেতু বৎসরান্তে সে বই যদি আমরা প্রকাশ করি, আপনারা কি বলছেন? চিন্তা ভাবনা করছিলাম সমবায়ী অনুদানের মাধ্যমে আপনাদের 2টি করে লেখা নিয়ে একটি বই প্রকাশ করার কথা।
আপনারা কী ভাবছেন অবশ্যই আমাদের জানাবেন। আমরা তাড়াতাড়ি সে কাজ শুরু করতে চাই, কারণ করোনাকালীন পরিস্থিতিতে সব কিছুই দেরি করে হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে চাই। অবশ্যই তার আগে জেনে নিতে চাই আপনারা কি চাইছেন, আপনারা কি ভাবছেন। হ্যাঁ, আপনাদের লেখা চিঠি নিয়ে আমরা একটি বই বের করতে চাই। আপনারা বলবেন আপনাদের কথা এবং অবশ্যই আজকের অনুষ্ঠানটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বিশ্বনাথ হাজরা লিখছেন, দেরি হলো আমার আসতে, খুব ভালো লাগছে শুনতে। এই তো মোনালিসা দিদি ভাই জানিয়েছেন দারুণ প্রস্তাব। আশিস চক্রবর্তী লিখছেন, সৌমেন্দ্রনাথ জানার চিঠিতে সবসময় শিক্ষামূলক বিষয় থাকে। দেবজিৎ ঘোষ জানিয়েছেন অসাধারণ উদ্যোগ। মাধবী বিশ্বাস আমাদের ভালোবাসার পতাকা দিয়ে লিখছেন, খুব ভালো প্রস্তাব, বই প্রকাশক। হ্যাঁ, বইয়ের প্রস্তাবে আমি সমর্থন জানালাম। বাহ, আপনারা সমর্থন জানাচ্ছেন, ঠিক আছে। আমরাও তাহলে তরতর করে এগোবো, সময় মতন আপনাদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব কখন কিভাবে কি করতে হবে। আপাতত চলে যাই পরবর্তী চিঠিতে। চলুন একটু অন্যরকম চিঠিতে যাই। এর পরের চিঠিটি আমাদের পাঠিয়েছেন নাসিমা বেগম, পান্ডুয়া, হুগলি থেকে। প্রিয় পত্রালী, প্রকৃতির খামখেয়ালিপনায় এখন জেলায় জেলায় সারা বছরের শীর্ণকায় নদীও বর্ষায় ফুলে ফেঁপে ফুঁসে উঠছে। গ্রামের পর গ্রাম বানভাসী হয়ে মানুষজন, গবাদি পশু সব কিছুকে বিপন্ন করে তুলছে। এমনি সময় নদী তার নাব্যতা হারালেও বর্ষায় বা পাহাড় থেকে নামা জলের স্রোতে যৌবনের ছোঁয়া যেন কি যে করে না করে নদী, খাল, বিল, পুকুর টৈটম্বুর হয়ে বাংলা কেন দেশের অন্যান্য রাজ্য ও জেলাগুলিরও দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। চারদিকে প্রকৃতির রোষ ও কোপে মানুষ, পশু পাখি সবাই জলবন্দী, প্রাণ সবার আইঢাই। বাঁচার পথ খুঁজতে মরিয়া সবাই। উঁচু বড় রাস্তায় তেরপল টাঙিয়ে বাস আর সদয় ব্যক্তি বা সংস্থার ত্রাণের দয়ায় প্রাণটুকু বাঁচে। সময়ের সাথে অবস্থার উন্নতি হয়, জল নামে, যে যার ভিটায় ফেরে। যেটুকু পড়ে থাকে ওগুলো গুটিয়ে জুটিয়ে শুরু হয় নতুন করে মুক্তির পথ চলা। ফি বছরের এই প্রাকৃতিক বিপর্যয়ের শাসনও আতঙ্কের জীবন উপহার দেয়। এর থেকে মুক্তি কি কোনোদিনও পাবে না গ্রাম বাংলার মানুষ? জল যন্ত্রণা শহুরে মানুষও ভুগছে। কালরাত্রিগুলো কেটে স্বাভাবিক অবস্থা ফিরলে সবাই মুক্তির স্বাদ যে যার মতো উপভোগ করে। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন নাসিমা বেগম, পান্ডুয়া, হুগলি থেকে। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। পরের চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন, 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, কবির ভাষায় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মুক্তি অর্থাৎ স্বাধীনতা,
নিজের আনন্দে ইচ্ছে মতো বাঁচা। স্বাধীন ভারতবর্ষে জন্ম, পরাধীনতার নাগপাশ এবং সেই নাগপাশ থেকে মুক্ত ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ আমি পাইনি। ছোটবেলায় দেখেছি দূর সম্পর্কের এক পিসিমা মাঝে মাঝে আমাদের বাড়ি আসতেন। তখন বিবাহ বিচ্ছিন্না কথাটার সঙ্গে পরিচিত ছিলাম না। শুনতাম উনি স্বাধীনভাবে একাই থাকেন, চাকরি করেন, ইচ্ছে মতো বেড়াতে যান। যৌথ পরিবারে বহু সময় নিষেধের বেড়াজালে রেগে যেতাম। মনে মনে ভাবতাম বড় হয়ে চাকরি করব আর পিসিমার মতো থাকব। ক্রমশ পড়াশোনার চাপে ও পারিপার্শ্বিকতায় সেই চিন্তা চলে গিয়েছিল বিস্মৃতির অতলে। পরবর্তীকালে গতানুগতিক চাকরি, বিয়ে, সংসার। কিছুদিন আগে সংসারে ঘটে গেল একটা দুর্ঘটনা। তারপর থেকে অশান্তি লেগেই থাকছিল। একদিন প্রবল অশান্তির মাঝে মনে হলো বাড়িতে থাকা আর সম্ভব নয়, একা স্বাধীনভাবে থাকব। পেনশন যা পাই তাতে নিজের মতো জীবনের শেষ কটা দিন কাটিয়ে দেব। ভোরবেলা বেরিয়ে পড়লাম। মনে হলো আমি মুক্ত, আমি স্বাধীন। পরিচিত একজনের বাড়ি ঘর ভাড়া নিলাম। কয়েকদিন পর মনে হলো এভাবে আমার মুক্তি নেই। আবার সেই কবির ভাষায়, ওরে মুক্তি, মুক্তি কোথায় পাবি? ফিরে এলাম সংসারে। প্রিয় পত্রালী, স্বীকার করছি এ জীবনে মুক্তির স্বাদ আর আমি পেলাম না। চিঠি পাঠিয়েছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন, 7 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর রোড, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। এর পরের চিঠি লিখেছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 783130 থেকে। মুক্ত বিহঙ্গ পত্রালী। মাতৃজঠরের অনাগত ভবিষ্যৎ মুক্তির আলো চায়। খাঁচার ভিতর অচিন পাখি চায় মুক্তির আকাশ। ক্ষুধা মুক্তির বিলাসিতা চায় নাগরিক সভ্যতার দুবেলা দুমুঠোর খালি পেট। ইচ্ছে করে কংক্রিট বন্দি ভিক্টোরিয়ার কালো পরীটাকে মুক্ত করে ওকে নিয়ে ছুঁয়ে আসি এথেন্সের রাজকুমারের বুকের নীল পদ্মরাগমণি। কালের কৃষ্ণ গহ্বরে যাত্রার পথে একটিবার রসনা স্বাদ আস্বাদন করি মুক্তির পঞ্চব্যঞ্জনে। ইচ্ছে করে রূপোর কাঠির ছোঁয়ায় রূপকথার ঘুমন্ত রাজকুমারীকে মুক্ত করে উষ্ণতার আগুন জ্বালাই, যে আগুন হবে রাতের আকাশের তলায় রাঙা শিখার বনবহ্নি। ইচ্ছে করে শীর্ণ শিশু শ্রমিকের মাথার বোঝা ফেলে কাঁধে বসিয়ে নিয়ে যাই আলিবাবার ধনরত্ন ভরা গুহার আদিম রত্ন সম্ভারে। ইচ্ছে করে নিষিদ্ধ গলির রং মাখা অপ্সরাদের ছেঁড়া আঁচলে তৈরি তেরঙ্গা পতাকা স্বাধীনতার আকাশে উড়িয়ে বলি, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। পত্রালী বন্ধু, এতগুলো মুক্তির সুখ স্বপ্ন বুকে বপন করে দেখি এই মৃত্যু শীতল উপত্যকায় স্বাধীনতার অসম বন্টনে মুক্তির স্বাদ এখনো অচেনা। ভেবে দেখেছ কি এই স্বাধীন দেশে এখনো কতগুলো বৃদ্ধাশ্রম নামক কালাপানি আর শবরীমালা নামক সেলুলার জেল আছে?
প্রতিদিন কত নতুন দধিচি অস্থি ভেঙে অস্ত্র গড়ে বুকের পাঁজরে। শ্মশানের বেওয়ারিশ লাশের ওপর নিঃশব্দে ঝরে পড়ে কত অশ্বত্থ পাতা। তবুও এখানেই শেষ নয় বন্ধু। মুক্তির তেতো স্বাদ মুখে নিয়ে হয়তো একদিন আসবে যেদিন মুক্তির ঝান্ডা নিয়ে ছুটে আসবে কোনো দামাল বিস্ময় বালক। সেদিন নিশ্ছিদ্র অন্ধকারেও এক চিলতে রোদের আশায় পরাভূত হবে দুঃস্বপ্নের উলঙ্গ রাজা। সবার দুচোখে থাকবে নবমুক্তির কাজল। মুক্তি, আহ কি সুন্দর। বিনম্র নিবেদনে লিখেছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর ফাঁসি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়। আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। এবারের চিঠিটি আমাদের পাঠিয়েছেন অনিন্দিতা রায় সেনগুপ্ত, আশিয়ানা সোসাইটি, শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। মুক্তির আস্বাদন কি শুধুমাত্র পরাধীনতার শৃঙ্খল ছেড়ে ফেললেই পাওয়া যায়? মুক্তির স্বাদ কি শুধুই মিঠাস? না, মুক্তি পাওয়া যায় আরও অনেকভাবে। একথা সত্যি, পরাধীনতার শৃঙ্খল যতটা যন্ত্রণাদায়ক, মুক্তির আস্বাদ ততটাই মধুর। তাই আমাদের দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য কত বিপ্লবী প্রাণ দিয়েছেন। কারার ওই লৌহ কপাট ভেঙে ঝাঁপ দিয়েছেন মুক্তিযুদ্ধে। সেই সব অমর বিপ্লবীদের প্রাণের বিনিময়ে পেয়েছি মুক্তির আস্বাদন, স্বাধীনতার আস্বাদন। কিন্তু সেই মুক্তির আস্বাদন একইভাবে মিঠা রাখতে পেরেছি কিনা, সে যুক্তি তর্কে নাইবা গেলাম। সোনার খাঁচায় রাখা শখের যে পাখিটিকে অতি যত্ন করে রাখা হয়, একদিন খাঁচার দরজা খুলে দিলেও সে পাখিও মুক্তির ডানা মেলে দেয় মুক্ত আকাশে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? সবাই বলে মৃত্যু যন্ত্রণার অধিক যন্ত্রণা আর কিছু নেই। জীবন ক্ষুদ্র, সুন্দর, মধুর। অথচ জীবন যদি শারীরিক বা মানসিকভাবে পীড়াদায়ক হয়ে ওঠে, তখন সে জীবন সাদরে বরণ করে নেয় মরণকে। আমরা দীর্ঘশ্বাস ফেলে বলি, মুক্তি পেল। সে কি সত্যি মুক্তির স্বাদ পেল? জীবন থেকে মরণের দেশে যাওয়া কি সত্যিই মুক্তি? উত্তর জানা নেই। অনেক সময় দীর্ঘদিনের সুন্দর সামাজিক সম্পর্কের বন্ধন থেকেও মানুষ মুক্তি চায় শুধুমাত্র নিজেদের অহংবোধকে অগ্রাধিকার দেওয়ার জন্য। সে মুক্তির আস্বাদনও কি সবসময় সুন্দর, মধুর হয়? সুতরাং আমি বিশ্বাস করি, সব মুক্তি জীবনের শুভারম্ভ হতে পারে না। সুষ্ঠু সম্পর্কের বন্ধন হোক জীবন থেকে, মুক্তি না চেয়ে শৃঙ্খলে আবদ্ধ থাকাই শ্রেয়। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন অনিন্দিতা রায় সেনগুপ্ত, আশিয়ানা সোসাইটি, শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। পরের চিঠি পাঠিয়েছেন পতাকা বিশ্বাস, বাড়ি শেষের কবিতা, কারবারামাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। সুজন পত্রালী,
স্বাধীন দেশে থেকেও কখনো কখনো পরাধীনতার শৃঙ্খল পড়ে থাকতে হয়। ভাড়া বাড়িতে থাকতাম। বাড়িওয়ালার শর্তগুলো অদ্ভুত রকমের। রাত 9টার মধ্যে গেট বন্ধ হবে, শব্দ করা বা গান গাওয়া যাবে না, জল খরচ কম করতে হবে, বন্ধুবান্ধব আসবে না, অনুষ্ঠানও করা যাবে না। একটু জোরে আবৃত্তি অনুশীলন করলে ওপর থেকে বলতেন, অসুবিধা হচ্ছে। বাড়ি পাল্টালাম, কিন্তু সেই একই নিয়ম। আবৃত্তি বা সঞ্চালনা সেরে বাড়ি ঢুকতেই শুনতে পেতাম আমাকে নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। একদিন আছাড় দিয়ে কলতলায় কাপড় কাচ্ছিলাম। আমার 3 বছরের ছেলে বলল, আস্তে শব্দ করো, ওপরের জেঠু বকবে। অশান্তি এড়াতে বাড়ি পাল্টাতে থাকি বিড়ালের আঁতুর পাল্টানোর মতন। আমি যেন এক যাযাবর। এই ঘেরাটোপের জীবনে রোদ বা জ্যোৎস্না এসে কখনো আমাদের সাথে লুকোচুরি খেলতো না। এক দিন রান্না ভাত পড়েই থাকতো। বাড়িওয়ালার অত্যাচারে বাচ্চা কোলে নিয়ে বাইরে কাটিয়েছি। আবারও বাড়ি পাল্টালাম। নিজের বাড়ির স্বপ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। অন্তত একটা টালির ঘর হলেও শান্তি, ছোট, ক্ষতি নেই। অবশেষে 2001 সালে স্বামী অমিত মণ্ডল একটি বাড়ি উপহার দিল, যার নাম রাখলাম শেষের কবিতা। স্বাধীনতার স্বাদ পেলাম শিরায় শিরায়। মনের মতো নিজের বাড়ি সাজালাম, ইচ্ছে মতো ফল ফুল গাছে ভরিয়ে তুললাম। সেই বাড়িওয়ালারাই আমার স্বামীর কাছে আসেন অ্যাটেস্টেড করাতে। আমি অভ্যর্থনা জানাই, চা বিস্কুট দিই, সৌজন্যতাও দেখাই। মাঝে মাঝেই বাড়িতে কবি সভার আয়োজন করি, আর চাঁদের হাসির বাঁধ ভেঙে পড়ে। আমার ছাদে আকাশ ভরা সূর্য তারা দেখার সুযোগ পাই, আর বলি এই আকাশেই আমার মুক্তি আলোয় আলোয়। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন পতাকা বিশ্বাস, বাড়ি শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, রজনীগন্ধা, তোমার গন্ধ সুধা ভালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। হ্যাঁ, সত্যিই আজ চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। স্বাধীনতা দিবসের আগের দিন আপনাদের সাথে এ যেন এক অপূর্ব সন্ধ্যা কাটাচ্ছি। মনে পড়ে বন্ধুরা, যেদিন ছোট্ট ছোট্ট পায়ে অনেক স্বপ্ন নিয়ে রেডিও জংশন শুরু করেছিলাম, একজন সহযোগী এবং কয়েকজন অভিভাবকের আশীর্বাদ হাতে নিয়ে আজ আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা রেডিও জংশন নিবেদিত পত্রালিকে করে তুলেছে জনপ্রিয় অনুষ্ঠানে। আবারও কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। এ কৃতিত্ব আপনারা থাকেন, তাই শনিবার রাত্রি 9টায় চাঁদের হাসির বাঁধ ভাঙে, উছলে পড়ে আলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, আহা নাসিমাদির চিঠির পর নীল আকাশের নিচের এই গান, কি আর বলি, মনটা অন্যরকম হয়ে যায়। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, নাসিমা বেগমের বন্যা কথা সত্যিই দুঃসহ। গোপা সরকার মজুমদার দিদি লিখছেন, আমি এইমাত্র শোনার সময় পেলাম, আমি একটা অনুষ্ঠানে ছিলাম। দিদি থাকবেন শেষ পর্যন্ত, অবশ্যই আমাদের অনুষ্ঠানটি লাইক এবং শেয়ার করবেন। দেবজিৎ ঘোষ লিখছেন, উপস্থাপনার গুণে চিঠিগুলো হয়ে উঠছে প্রাণবন্ত। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, বই তৈরি শুভ প্রস্তাব, ঘ্রাণটা পাবো নাকে, নেট থাকুক আর নাই থাকুক, পাতা উল্টাবো শুঁকে। সেই ঘ্রাণের স্বাদ যে কি মিষ্টি, জানেন শুধু তারাই যারা থাকেন নিবিষ্ট মনে, শুধু বইটা পড়ায়।
আচ্ছা, মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন রীতা কাকিমার চিঠি বাস্তবতায় ভরা, খুব ভালো লেখা, আমরা তো যাপনের কথা লিখে যাব। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধা রীতা চট্টোপাধ্যায় অন্যরকম, একদম অন্য আঙ্গিকে মুক্তির স্বাদ দেখালেন। আপনার মুক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় আলোয় আলোয় ঘাসে ঘাসে। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন বই প্রকাশের প্রস্তাব সমর্থন করলাম, সমৃদ্ধি হোক। শিহরি জানা কাকু লিখছেন আমার চিঠি অনেকের ভালো লেগেছে, জেনে খুশি হলাম, ধন্যবাদ তাঁদের এবং উপস্থাপককে। হ্যাঁ কাকু, ধন্যবাদ আপনাকেও। মোনালিসা ঘোষ জানা খুব প্রিয় দিদি জানাচ্ছেন, যদিও আপনারা সবাই প্রিয় না, দিদিকে আমি খুব জ্বালাতন করি মাঝে মধ্যে ফোন করে। যাই হোক, প্রতিটি গানের প্রয়োগ খুব যথোপযুক্ত। বিদিশা শেখর হাজরা লিখছেন নির্ঝঞ্ঝাট দেশ বইয়ের দেশ। টুনটুনি পাখি লিখছেন প্রত্যেক চিঠির লেখনই এত সুন্দর এবং পাঠও এত সুন্দর, মন ছুঁয়ে যাচ্ছে। অরূপ মণ্ডল দাদা জানাচ্ছেন আগামীকাল স্বাধীনতা দিবস, তাই রেডিও জংশনের সাথে যুক্ত সকল বন্ধুদের স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই। গোপা সরকার মজুমদার লিখছেন এই দেশে নিশ্চিন্ত বিচরণ করা যায়। মাধবী বিশ্বাস লিখছেন চঞ্চলের লেখাতে সমৃদ্ধ হলাম, ছোট ভাইকে ভালোবাসা আদর। দিদি তুমি সেরা পত্রকার, তুমি আমার লেখায় সমৃদ্ধ কী করে হবে, আমি লজ্জা পেলাম। মোনালিসা ঘোষজানাকে বিদিশা লিখছেন দিদি কতদিন পর পেলাম আপনাকে আসরে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন চঞ্চলের প্রতিটা ভাবনা খুব অন্যরকম, এইসব মুক্তির স্বাদ সবাই পান এই কামনা করি, কি আর পাঠও অন্যরকম। দেবজিৎ ঘোষ লিখছেন চঞ্চলদার চিঠি বরাবরের মতো অভিনব। মোনালিসা ঘোষজানা দিদি লিখছেন চঞ্চল তোমার জাতি আলাদা, কিয়াদির পাঠও খুব সুন্দর। দিদি খুব অনেক কৃতজ্ঞতা তোমাকে। গোপা সরকার মজুমদার লিখছেন চঞ্চল ভাইয়ের বর্ণমালার অপূর্ব বন্ধন একরাশ মুগ্ধতা আনে। ধন্যবাদ দিদি। টুনটুনি পাখি আমাদের আসিয়াদি লিখছেন চঞ্চল ভাইয়ের চিঠি কি অসাধারণ অসাধারণ অসাধারণ। দিদি তোমার চিঠি ক্রমশ প্রকাশ্য, আমি এখন কিছু বলবো না। যাই হোক, আলপনা চ্যাটার্জি লিখছেন চঞ্চল ভাইয়ের চিঠি অসাধারণ। তানজিলাল সিদ্দিকী লিখছেন নন্দনকানন থেকে উড়ল শব্দ, রেডিও জংশনের এই রেলে শব্দগুলো নিজের সুরে নানান ছন্দে খেলে। চঞ্চল চালায় ওপেন ব্যাটিং, বল ছুটে যায় হাওয়ায়, সাথে সাথে আমরা মাতি নানান গান গাওয়ায়। বিদিশা শেখর হাজরা লিখছেন চঞ্চলের চিঠি আর তার শেষে পাগল করা গান চমৎকার। হ্যাঁ, অরূপ মণ্ডল লিখছেন অন্যদিনের মতোই স্বচ্ছ সাবলীল গভীর ভাবনার আলোকে নিজের চিঠিকে অসামান্যতা দান করে গেলেন চঞ্চলবাবু, ধন্যবাদ জানাই। অরূপ মণ্ডল দাদা, আমি কিন্তু বাবু নই, আমি আপনার ভাই। না, বাবু বললে আমি লজ্জা পাই, আমি কষ্টও পাই, এতটা পর করে দেবেন না, ভাই বলবেন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন দারুণ লিখেছেন চঞ্চলদা। কমল ঘোষ লিখছেন স্বল্প কথায় সমাজের একটা বেদনাদায়ক ছবি তুলে ধরলেন চঞ্চল বাবু। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন চঞ্চলের চিঠি দারুণ, সঙ্গে গানের অসাধারণ সংযোজন। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন চঞ্চলের চিঠিটা যেন স্বপ্নবোনা গণসঙ্গীত, এমন লিখতে বুকের পাটা লাগে। কাকু না, আমাকে নিয়ে যারা লিখেছেন তাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, আশীর্বাদ করবেন। চৈতন্য দাস রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন আশিস চক্রবর্তী লিখছেন পতাকা বিশ্বাসের চিঠি হৃদয় ছুঁয়ে গেল। মোনালিসা ঘোষদানা লিখছেন পতাকাদির অভিজ্ঞতা কষ্টদায়ক, কিন্তু মুক্তির চাবিকাঠিটি বড়ই সুখকর। টুনটুনি পাখি লিখছেন পতাকাদির চিঠি অনবদ্য। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন পতাকা বিশ্বাস বড্ড সত্য বললেন, লড়াই কত কিছু শেখায়। এবার এদিকে মাধবী বিশ্বাস বলছেন আচ্ছা, পতাকা বিশ্বাস আর মাধবী বিশ্বাস দিদি আমার কিন্তু আপত্তি আছে। কি লিখেছি জানি না, তবে লেখাতে প্রাণ প্রতিষ্ঠা করলো ভাই চঞ্চলের পাঠে। পতাকা বিশ্বাসকে সবাই জানাচ্ছে, কিন্তু মাধবী বিশ্বাস রিপ্লাই দিচ্ছে। আবারও বলি, মাধবী বিশ্বাসই এই আমাদের প্রিয় লেখিকা পতাকা বিশ্বাস। হ্যাঁ, মোনালিসা ঘোষদানা লিখছেন সুন্দর লিখেছেন দিদি। বিদিশা শেখর হাজরা লিখছেন মাধবী বিশ্বাসকে দিদি মন ছুঁয়ে গেল আপনার চিঠি, সত্যি নিজের বাড়িতে যে মুক্তধারা ঝরে পড়ে সারাক্ষণ তার স্বাদই আলাদা। হ্যাঁ, মোনালিসাদি লিখছেন একটু ব্যস্ততায় ছিলাম গো, ঝামেলাতেও ছিলাম। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান 33তম পর্ব, বিষয়ে মুক্তির স্বাদ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর পার্থ। চিঠিপত্র সম্পাদনায়
শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, যথাযথ সময়ে আপনারা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আমরা বই প্রকাশের যেই কথা আপনাদের যেই সম্মতির কথা আমরা জানলাম, আমরা অবশ্যই এগিয়ে যাব। সোমেন কাকু আছেন, সোমেন কাকু আমি এবং আমরা হাত ধরাধরি করে অবশ্যই বই প্রকাশের পথে এগিয়ে যাব। সঙ্গে থাকবেন, খুব তাড়াতাড়ি আমরা গ্রুপে বিজ্ঞপ্তি দিয়ে দেব। চলে যাচ্ছি পরবর্তী চিঠি নিয়ে পার্থর কাছে। হ্যাঁ, পতাকা বিশ্বাস লিখছেন, পতাকা আমার ডাক নাম, কারণ আমার 15ই আগস্ট জন্মদিন, তাই এমন নাম আমার। তাহলে পতাকাদি, আমি তোমাকে অগ্রিম শুভ জন্মদিন জানিয়ে রাখি। মানে আমি তোমার প্রথম বোধহয় শুভেচ্ছা জানালাম। তাহলে যাই হোক, খুব ভালো থেকো দিদি, আমাদের সঙ্গে থেকো, এমন করেই সুন্দর সুন্দর চিঠি লেখো যাতে আমরাও শিখতে পারি। সঙ্গে থাকো শেষ পর্যন্ত। অবশ্যই অনুষ্ঠানটি লাইক ও শেয়ার করো। পরবর্তী চিঠি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712-201 থেকে। প্রিয় পত্রালি, আজ ছাড়া পেয়ে গেল পৌলমী হাসপাতাল থেকে। নোভেল করোনায় আক্রান্ত হওয়ার খবরে প্রিয়জনেরা খুব ভেঙে পড়েছিল। 4 বছরের প্রিয় সন্তান, স্বামী, বৃদ্ধ শ্বশুর, বৃদ্ধা শাশুড়িকে ছেড়ে আসতে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু নিয়মের কঠোর অনুশাসনের গেরোয় পড়ে তাকে শেষ পর্যন্ত হাসপাতালেই যেতে হয়েছিল। তবে বিপদের এই সময়ে পাড়াপড়শিদের অমানবিক আচরণে সে খুব কষ্ট পেয়েছিল। শেষমেশ ভর্তি হয়ে দীর্ঘ 27টি দিন হাসপাতালের খাঁচায় বন্দি থেকে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল। রোগের শারীরিক ও মানসিক কষ্টে জর্জরিত অবস্থায় রবি ঠাকুরের লেখা জীবন যখন শুকায়ে যায় করুণা ধারা এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো, সঞ্জীবনী সুধার কাজ করেছিল। তবে একটা জিনিস তার খুব ভালো লেগেছিল, সেটা হলো চিকিৎসক সহ সকল ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের হার না মানা লড়াইয়ের মানসিকতা। তারই সুবাদে পৌলমী মৃত্যুর মুখ থেকে ফিরতে পেয়েছিল নতুন জীবনে মুক্তির স্বাদ। একই সময় ভর্তি হওয়া কয়েকজন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমকে ব্যর্থ করে জীবনের খাঁচা থেকে মুক্তি পেয়ে উড়ে চলে গিয়েছিল আত্মা পাখি সুদূরের অজানা জগতে। সে সময় মনটা খুবই বিষণ্ণ হয়ে পড়ত পৌলমীর। আশা জাগাত রবি ঠাকুরের লেখা সেই গানের দুকলি, জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। 27টি দিন জীবন মরণের লড়াইয়ে জয়ী হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেল পৌলমী। এক দারুণ সুখানুভূতি। মুক্তির ছুটির কাগজটা হাতে পেয়ে বাড়িতে ফিরে সকল প্রিয়জনদের পরিচিত মুখ দেখে যে মুক্তির স্বাদ পেয়েছিল পৌলমী, সেটা মনের মণিকোঠায় চির শাশ্বত হয়ে থাকবে তার। এই মুক্তির স্বাদ পেয়ে পৌলমী বাড়ির সকলের প্রিয় ও পোষা কাকাতুয়া পাখিটিকে খাঁচা খুলে আকাশে উড়িয়ে দিয়ে তাকেও মুক্ত গগন বিহারী করে দিয়েছিল। লিখেছিলেন ডক্টর প্রদীপ কুমার দাস, 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712-201 থেকে। এবার পড়ব শিবনাথ মণ্ডলের চিঠি, যেটি তিনি পাঠিয়েছেন গ্রাম কবুড়া, পোস্ট পঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি থেকে, সূচক 712501। হে প্রিয় পত্রালী সাহিত্যপ্রেমী, বীর বিপ্লবীরা কখনো পারেননি পরাধীনতা স্বীকার করতে। ভারত মাতাকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সশস্ত্র বিপ্লবে।
এগিয়ে গেছিলেন পরাধীনতার শৃঙ্খল ছেড়ে চাই মুক্তির অধিকার এই মন্ত্রকে পাথেয় করে। তার জন্যে কত শত তরতাজা প্রাণ দিয়েছে বলিদান দেশমাতৃকাকে শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে। ব্রিটিশরা অত্যাচার করে বন্দি করেছে হাজার হাজার বিপ্লবীদের, তাদেরকে মেরেছে গুলি করে নয়তো বা ফাঁসি দিয়ে। তবুও এতটুকু বিচলিত হয়নি তাদের মন, প্রাণ দিয়েছেন তারা হাসি মুখে। তবু দেশের স্বার্থে পরাধীনতা স্বীকার করেননি প্রাণ থাকতে। ভারতের সন্তানরা জেগে উঠেছে জাতি ধর্ম নির্বিশেষে। নারী পুরুষ ফকির এক বাক্যে সবাই চেয়েছে ভারতের স্বাধীনতা। তাই অত্যাচারী ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছে। স্বাধীন হয়েছে ভারত 1947 সালের 15ই অগস্ট। পতাকা উঠেছে আকাশে, যা আজও পথ পথ করে উঠছে মুক্ত বাতাসে। চারিদিক থেকে ভেসে আসছে বন্দে মাতরম ধ্বনি আজও। এইভাবেই ভারতবাসীর স্বপ্ন পূরণ হলো মুক্তির আনন্দে। দেশবাসী পেল মুক্তির স্বাদ। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট পঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি থেকে। সূচক 712501। পরের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। স্বাধীন চেতনা সমৃদ্ধ পত্রালি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? স্বাধীনতার পোশাকি নাম মুক্তি। মনের ডাকে সাড়া দিয়ে নিজের ইচ্ছার সার্থক রূপায়ণের নাম স্বাধীনতা। জাগতিক জীব জন্তু পশু পাখি প্রকৃতির বর্ণময় বৈচিত্র্যের অনাবিল আনন্দের আস্বাদনে উৎসুক থাকে। বাচ্চা থেকে পূর্ণবয়স্ক সবাই চায় গতানুগতিক নিজস্ব সত্তার বৈপরীত্যে মুক্তির স্বাদ গ্রহণ করতে। কবিগুরুর ইচ্ছা পূরণ তার সাক্ষ্য। এও বলেছেন, সোনার খাঁচায় বদ্ধ পাখি অনুভব করেছে বনের পাখির অসীম সুখ। মনে পড়ে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাগাবাইন। এ উল্লাসে বন্দি রাজার শিশু সুলভ উক্তি, মুক্তি মুক্তি। জীবন কাড়ার লৌহ কপাটের দায়িত্ব কর্তব্যের ধারাবাহিকতা তালা ভেঙে মুক্তির নাগাল পেতে সারাটা জীবন কেটে যায়। সমাজ সংসারের আবহমান কালের চিরাচরিত নিয়ম শৃঙ্খলার পাকদণ্ডী প্রতি পদক্ষেপে স্বাধীনতা সংগ্রামী প্রবল পরাক্রমী বীর সন্তানেরা শৃঙ্খলিত দেশমাতৃকাকে দিয়েছে মুক্তির স্বাদ। ইচ্ছে টানার ময়ূরপঙ্খীর ভাসান, মুক্তির স্বাদ স্বপ্নের কল্পিত রূপের সাথে বাস্তব রূপায়ণের বিস্তর ফারাক। আশৈশব লালিত মন আর মুক্তির আলিঙ্গনকে পিষ্ট করেছে জীবন চাকার অনিশ্চয়তার মেঘ। তবুও জীবন বলে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। হৃদয়ের অনুবাদের অস্ফুট ভাষা মুখরিত হয়েছে কলরবে। জীবনের সৌরভ গড়ে তোলে তার নতুন বাঁচার আশা আবেগ উল্লাস। ফুটে ওঠে জীবন যুদ্ধ জয়ের ছবি। স্বাধীন শুধুমাত্র হওয়া যায়, স্বাধীনতা কেউ কাউকে দিতে পারে না। যারা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তারা নিজেরাই মনের থেকে স্বাধীন হতে পারেনি। তাদের জীবনে আসুক এক একটা 15ই আগস্ট। এক রাস অভিনন্দনে চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু ঝরে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু ঝরে। কত বিপ্লবী বন্ধুর ফেরানা
পরের চিঠি লিখেছেন গৌতম পতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। প্রিয় পত্রালী, খিড়কি দুয়ারে ঝুড়ি চাপা দিয়ে কিছু একটা রাখা আছে। ঝুড়ি তুলে ফেললাম, দেখি একটি নাদুস নুদুস সাদা কমলা মেশানো কুকুরছানা, বোধহয় ঘুমোচ্ছিল। চোখ পিটপিট করে চাইল আমার দিকে, গা ঝাড়া দিয়ে উঠল। তারপর কুই কুই ডাক ছেড়ে দে দৌড়। মুক্তির স্বাদ তখন তার গোটা শরীরে। চলল তার মায়ের খোঁজে, এক মুক্তি থেকে আরেক বন্ধনের দিকে। যৌথ পরিবারে আমার থেকে মাস 6 বড় এক জ্যাঠতুতো দাদার শখ ছিল পাখি ধরে খাঁচায় বন্দি করে রাখা, কুকুরছানা বিড়ালছানা এনে ঝুড়ি চাপা দিয়ে রাখা। আমি একটু সুযোগ পেলেই ওদের মুক্ত করে দিতাম, উপভোগ করতাম ওদের ছাড়া পাওয়ার আনন্দ। এর জন্য ওর সাথে মারপিট হতো মাঝে মাঝে। স্বাধীনতার বার্ধক্যে এসে দেখছি সাধারণ মানুষ এখনো অর্থনৈতিক স্বাধীনতা থেকে অনেক দূরে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এই প্রাথমিক প্রয়োজন থেকে বহু মানুষ বঞ্চিত। জাতপাত ও ধর্মের চক্রব্যূহ থেকে আমাদের মুক্তি ঘটেনি। দলিত সম্প্রদায় মুক্তির জন্য আকুল হয়ে কাঁদছে। স্বাধীন দেশে সবার সাথে মুক্তির আনন্দ ভাগ করে নিতে হয়। সেই সময় আনার জন্য এখনো অনেক লড়াই করতে হবে। কবিগুরু এ যুগের সত্যদ্রষ্টা ঋষি। তিনি বলছেন, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। সংসারের সাধারণ মানুষ আমরা, পায়ে পায়ে জড়িয়ে আছে হাজারো বেড়ি। তাই বাঁধনের মাঝখান থেকেই খুঁজে নিতে হবে মুক্তির আনন্দ। পথ দেখিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। বলেছেন, পাকাল মাছ পাকে থাকলেও তার গায়ে পাক লাগে না। পাকাল মাছের মতো সংসারে থাকলে মুক্তি ধরা দেবে আপন অন্তরে, আনবে অনাবিল আনন্দ, অফুরান প্রেম। তবেই মোহমোর মুক্তি রূপে উঠিবে জ্বলিয়া। লিখেছিলেন গৌতম পতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। ঠিক তাই, মুক্তি। যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামীকাল স্বাধীনতার 75 বছর পূর্তি। হ্যাঁ, আসুন স্বাধীনতার আনন্দে আমরা ভেসে যাই পারস্পরিক সহযোগিতায়, হাত ধরাধরি করে থাকি প্রত্যেকে ভাইয়ের মতন। হ্যাঁ, কারোর থেকে মুখ ফিরিয়ে নয়, মানব শৃঙ্খলে গড়ে তুলি নতুন ভারতবর্ষ। টুনটুনি পাখি আসিয়া দিয়ে লিখছেন, শুভ জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই পতাকাদিকে। পতাকাদি লিখছেন, চঞ্চল তুমি আমার আদর নিও, তুমি প্রথম শুভেচ্ছা জানালে ভাই। পত্রালির সাথে জড়িয়ে খুব ভালো আছি, একটা পরিবারের মতো অনুভব হচ্ছে। দিদি, তবে আমার পায়েসটা কিন্তু পাওনা রইল। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো 21শে ফেব্রুয়ারি আমাদের সম্মেলনে তোমার হাতে পায়েস। আচ্ছা, দেবজিৎ ঘোষ লিখছেন, পতাকাদিকে অগ্রিম শুভ জন্মদিন। বিদিশা শেখর হাজরা লিখছে, দিদি জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। আচ্ছা দিদি, তুমি কিন্তু জন্মদিনের আগের দিনই অভিনন্দনে ভেসে গেলে। দেবজিৎ ঘোষ জানাচ্ছেন, প্রদীপবাবুর চিঠি ভালো লাগলো। বিদিশা শেখর হাজরা লিখছেন, ডাক্তার প্রদীপ কুমার দাস সুন্দর লিখেছেন। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, প্রদীপ দাস দারুণ লিখেছেন, গল্পটা আলো ছড়ালো। প্রদীপ কুমার দাস লিখছেন, অভিনন্দন সকল পত্রবন্ধুদের। বন্ধুরা, আবার একটা কথা না বলে পারছি না, হয়তো ব্যক্তিগত। ডাক্তার প্রদীপ কুমার দাস আমার সঙ্গে পরিচয় নেই, আমি তার সঙ্গে ফোনেও কথা বলিনি। আমার মায়ের অসুস্থতায় একবার হঠাৎ করে ফোন করেছিলাম, কিন্তু তার সহযোগিতা, তার সৌজন্যতা বোধ, এমনভাবে উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন, না
শুধু তো চিঠি পড়ি, আর তো কিছু করি না। মানুষ প্রদীপ কুমার দাসকে সেদিন দেখেছিলাম, জেনেছিলাম, মুগ্ধ হয়েছিলাম। প্রদীপবাবু, ডাক্তার প্রদীপ কুমার দাস, অনেক নমস্কার, অনেক নমস্কার। অসহায় দিনে যেদিন পাশে আপনার মতন মহানুভব মানুষের প্রয়োজন ছিল, হ্যাঁ, পাশে পেয়েছি আপনাকে, কৃতজ্ঞতা জানাই অনেক, অফুরান। দেবজিৎ ঘোষ লিখছেন, বিশ্বনাথবাবুর চিঠি বেশ ভালো লাগলো। আরও লিখছেন মীনাক্ষী দাস, ভালো লিখেছেন। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন, মীনাক্ষীর চিঠি সুন্দর। দেবজিৎ ঘোষ লিখছেন, গৌতমবাবুর চিঠি ভালো লাগলো। আচ্ছা, টুনটুনি পাখি আসিয়া দিয়েও পায়েসের দাবি করেছেন। পতাকা দিয়ে শুনতে পাচ্ছেন? বড় সড়ো বাটির পায়েস চাই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় গৌতমপতির এই মূল্যবান চিঠি চোখ খুলে দিল আমাদের। বন্ধুরা, আগামীকাল রবিবার ঠিক 3টের সময় আমাদের গল্পদাদুর আসর। আমাদের গল্পদাদুর আসরের এই পর্বে গল্প লিখেছেন কৃষ্ণা কর্মকার। গল্পের নাম পেতনির বিয়ে। হ্যাঁ, না, কুসংস্কারে আচ্ছন্ন পেতনির বিয়ে নয়। আচ্ছা, বিদিশা বলেছেন, আমি বাদ যাবো কেন, পায়েস আমারও চাই। পতাকা দিই, তুমি তালিকা করো, ডায়েরিতে লেখো কবাটি পায়েস লাগবে তোমার। হ্যাঁ, পেতনির বিয়ে কুসংস্কারে আচ্ছন্ন গল্প নয়, আপনারা শুনুন, ভালো লাগবে গল্প। অবশ্যই শিশুদেরকে শোনান, শিশুদেরকে রেডিওমুখী করুন। গল্পটি পাঠ করেছেন শ্রী তপন কুমার গোস্বামী। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, ডাক্তার প্রদীপ কুমার দাসের এরকম সমাজের প্রতি দায়বদ্ধতার বেশ কিছু নিদর্শন আমি জানি। তিনি এভাবেই অনেকের কাছে মধুসূদন দাদা। হ্যাঁ, সেদিন দুপুরবেলায় আমার কাছে কোনো অপশন ছিল না, আমি বাধ্য হয়েই, একটা ডাক্তারের নাম্বার আছে আমার কাছে, আমি ফোন করে দেখি কোনো হেল্প পাই কি না, সেভাবেই ফোন করেছিলাম। তিনি আমারও মধুসূদন দাদা। মুগ্ধ হয়ে গিয়েছি। আপনারা আছেন, আমি এই পত্রালী পরিবারের একজন, আপনাদের সঙ্গে, সে কারণে আমি ভাগ্যবান। আচ্ছা, সব্যসাচী স্যার, আমি পতাকাদের বাড়ি রওনা হলাম, রাত্রেই জন্মদিনের শুভকামনা জানাবো। পতাকাদি আছেন? আপনি একটু সারা শব্দ করুন প্লিজ। ততক্ষণে আমরা চলে যাই আগামী চিঠি নিয়ে। ভোরে ভোরে উঠেছে, জমে উঠেছে আজকে রেডিও জংশনে পত্রালির 33তম পর্ব। হ্যাঁ, স্বাধীনতা দিবসের আগের দিনের পর্ব। আপনারা আছেন, আপনারা রয়েছেন, শেষ পর্যন্ত থাকবেন, এইভাবেই থাকবেন। চলে যাচ্ছি পরবর্তী চিঠি নিয়ে পার্থর কাছে। এর পরবর্তী চিঠিটি আমাদের পাঠিয়েছেন মঞ্জুলি দাস, হুগলি জেলার গজঘণ্টা গ্রাম থেকে। বাড়ির নাম বনমল্লিকা, পোস্ট মগরা, সূচক 712148। দরদিয়া পত্রালী। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। আজ থেকে 50 বছর আগে এই হারিয়ে যাওয়ার স্বাদ দিতে পেরেছিলাম এক বয়স্কা শিশুকন্যাকে। তিনি আমার শাশুড়ি মা। তখন সবেমাত্র 1 মাস বিয়ে হয়েছে আমার। তিনি আমার কাছে আবদার করে বললেন, আমার বয়সী গ্রামের অনেকে তীর্থ করতে পুরী যাচ্ছে পান্ডা ঠাকুরের সঙ্গে, আমারও যাওয়ার ইচ্ছা, কিন্তু ছেলেরা যেতে দিচ্ছে না, তুই একটু ছেলেদের বলে দে না মা। আমি তার পুরী ভ্রমণের পারমিশন করিয়ে দিয়েছিলাম, আর আমার বিয়ের যৌতুকে পাওয়া 100 টাকা চুপি চুপি তার হাতে দিয়ে বলেছিলাম, ইচ্ছে মতো খরচ করবেন, এটা আপনার। আনন্দে তার অশ্রুপূর্ণ চোখ চিকচিক করে উঠেছিল। ওড়িয়া এই পান্ডা ঠাকুররা বছরে একবার করে আসতেন গ্রামের মানুষদের তীর্থ ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য। পুরী থেকে ফেরার পর মুক্তির আনন্দে উদ্ভাসিত মায়ের উজ্জ্বল মুখ দেখেছিলাম। প্রথম রেলগাড়ি চড়া, সমুদ্র দেখা ও চান, ঢেউয়ের গড়িয়ে পায়ের কাছে আসা ও ফিরে যাওয়া, জগন্নাথ দর্শন, আটকে বাঁধা কত কি তিনি গল্প করেছিলেন। যেন একটা ছোট্ট মেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে তার প্রথম অভিজ্ঞতার কথা। তিনি আমায় চুমু খেয়ে বললেন,
তোর জন্যই এই সোয়াদ পেলাম মা। একজন নিরক্ষর সরল গ্রাম্য জননী, যিনি শৈশবে গর্ভধারিণীকে হারিয়েছেন, কখনো গ্রামের বাইরে পা রাখেননি, চিরকাল নিষেধের গণ্ডিতে ঘুরপাক খেয়ে যৌথ পরিবারের ঘানি টেনেছেন, স্বামীর উদাসীনতার ধুলো ছেড়ে সন্তানদের বড় করেছেন, তাকে সাময়িক হলেও একটু মুক্তির স্বাদ দিতে পেরে আমিও খুব আনন্দিত হয়েছিলাম। তা থেকে সবাইকে ভাগ দিলাম। শুভেচ্ছা সহ চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, হুগলি জেলার গজঘণ্টা গ্রাম থেকে। বাড়ির নাম বনমল্লিকা, পোস্ট মগরা, সূচক 712148। পরবর্তী চিঠি লিখেছেন অনঙ্গ মোহন রায়, বরগদা গোদার পুরুষাঘাট নন্দকুমার, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রওলি সমীপেশু, ষষ্ঠ রিপু আর পঞ্চ ইন্দ্রিয়ের সমাহারে শরীর গড়া আমাদের। যে যার একটা ভাগ নিয়ে সেই দপ্তরের প্রধান হয়ে বসে আছে, তাই চতুর্থ রিপুই একমাত্র স্বাদ বলতে পারি। হে পত্রালি, তুমি মুক্তির স্বাদের কথা জানতে চেয়েছ। এই স্বাদটা সে বা তিনি একমাত্র বলতে পারেন, অন্যেরা অনুভবে ব্যাকুল। তাহলে একটা কথা বলা যায়, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশিনী যারে। পরাধীনতার গ্লানি যাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সে বা তিনি যখন স্বাধীন হন, তিনি বলতে পারেন মুক্তির স্বাদ কি। আমরা তার মুক্ত হওয়ার ব্যাপারটাই শুধু উপলব্ধি করি, কিন্তু স্বাদ বুঝতে পারি না। পরাধীনতার নাগপাশে আমাদের থাকতে হয়েছে অনেক দিন। অনেক তরুণ তাদের তাজা প্রাণ বিসর্জন দিয়েছে। অনেকের রক্তে রাঙা হয়েছিল দেশের মাটি। কলম ধরেছিলেন সেই সময় অনেকে। ঘটনাবহুল রাজপথ, মাঠ ঘাট সাক্ষী ছিল, যা আমরা দেখিনি। আমি অবিভক্ত মেদিনীপুরের তাঁতিগেড়িয়ায় সুপার হিসেবে ছিলাম। তখন বেশ কিছু আবাসিক বিভিন্ন বিভাগে বিভাগীয় প্রধানের সঙ্গে হাতে নাতে কাজ করে দিনের পর দিন উৎপাদন করেই যেত। সারাক্ষণ কাজ করার পরে বিশ্রামের সময় উন্মুক্ত মাঠে আপন মনে ঘুরে বেড়াতো। কেউ কেউ কিছু কিছু গোবর কুড়িয়ে আনতো বাগানে, ফুল গাছে আর সবজি খেতে ছড়িয়ে ভালো ফসল ফলাতো। রুক্ষ মাটি কোদাল কাটারির ছোঁয়ায় সবুজ থেকে সবুজতর হয়ে উঠেছিল। এই ধরনের লোকগুলোকে ইংরেজরা একটা নির্দিষ্ট জায়গায় রেখে ভরণ পোষণের ব্যবস্থা এতাবধি করে আসছে। মহিলারা মহিলাদের জায়গায় আর পুরুষেরা পুরুষদের জায়গায় বসবাস করছে। কাজের বিনিময়ে স্টাইপেন্ড দেওয়া হতো। এই অর্থ নিয়ে প্রাচীর ঘেরার অপর পারে আনন্দ সহকারে যে যার পরিচিত জায়গায় ফিরে যাওয়ার মুক্তির স্বাদ, সে যে কি অপার আনন্দ তা লিখে বোঝাতে পারবো না, কিন্তু আমরা উপলব্ধি করি। লিখেছিলেন অনঙ্গ মোহন রায়, বরগদা গোদার পুরুষাঘাট নন্দকুমার, পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, দেবজিৎ ঘোষ লিখেছেন পতাকাদি পায়েসের তালিকায় আমিও আছি, কিন্তু এদিকে পতাকাদি লিখছেন, হ্যাঁ এই জন্যই বলি আদরের পতাকাদি, প্রিয় পতাকাদি মাধবী বিশ্বাস, সকলকে নিয়ে একটা খাওয়ার ব্যবস্থা করে চঞ্চল, আমি রাজি। অনেকটা অক্সিজেন সঞ্চয় করা খুব জরুরি। পায়েস হবে, রসিক বাঙালিতে কলার পাতায় খাওয়াবো। আমরা একটা পরিবার হয়ে গেছি। হ্যাঁ, বিদিশাকে বলেছে হবেই 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 বুনু। অঞ্জলি সেনগুপ্ত দিদি বলেছেন পায়েস চাই শুভ জন্মদিনের, পতাকাকে শুভেচ্ছা। অঞ্জলি দিকে কিন্তু আমি পায়েস দেবো না, ওনারটা কেড়ে আমি খেয়ে নেবো। কারণ কিছুদিন আগে অঞ্জলিদির জন্মদিনে উনি আমাকে দেখিয়ে দেখিয়ে জন্মদিন পালন করেছেন, আমাকে ছবি দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, কিন্তু খাওয়াননি কিছু। আমার কিন্তু খুব অভিযোগ আছে অঞ্জলিদির ওপরে। আচ্ছা, সব্যসাচিতা লিখছেন, আমি তো পায়েসের গন্ধ পাচ্ছি, দুধ ফুটছে দিদি।
এদিকে পতাকাদি বলছেন বিদিশা বলছে দিদি চঞ্চল দিন ঠিক করুক, আর আমি ও সব্যসাচীদা মিলে মেনুটা ঠিক করে ফেলি বরং, আর কেউ চাইলে যোগ দিতে পারেন আমাদের দলে। দিন তো ঠিক হয়ে আছে বন্ধুরা। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি গুটি গুটি পায়ে পথ চলা শুরু করেছিলাম। আশীর্বাদ করুন সব কিছু ঠিকঠাক থাকলে, সবাই সুস্থ থাকলে, আপনারা সবাই সুস্থ থাকলে 21শে ফেব্রুয়ারি অবশ্যই সম্মেলন এবং আমাদের বই প্রকাশ। সেদিন পায়েস খাওয়ার দিন, হই হই করে, হ্যাঁ, অন্তরে রবীন্দ্রনাথ এবং চেতনায় নজরুল মেখে নাচ গান আবৃত্তি করার দিন। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি মনে রাখবেন, এবং খুব তাড়াতাড়ি আমাদের বই প্রকাশের কাজ শুরু হয়ে যাবে, আপনারা খেয়াল রাখবেন প্রতিটি বিজ্ঞপ্তিতে। অঞ্জলি সেনগুপ্ত লিখছেন মঞ্জলির চিঠি অনবদ্য। দেবজিৎ ঘোষ লিখছেন অনঙ্গমোহন বাবু ভালো লাগলো আপনার চিঠি। মাধবী বিশ্বাস দেবজিৎ ঘোষকে লিখছেন ভালোবাসা নিয়েও ভাই। টুনটুনি পাখিকে লিখছেন গেট টুগেদার হয়ে যাক, আমি দায়িত্ব নেব। হ্যাঁ, যে দিদির বাড়ির ছাদে চাঁদের হাসির বাঁধ ভাঙে, সে দিদি তো ভয় পায় না। ঠিক আছে, আবারও জানাই দিদি শুভ জন্মদিন, সুস্থ থাকো। হ্যাঁ, শুনেছিলাম আমাদের জামাইবাবু অসুস্থ, আশা করি উনি ভালো আছেন সেটাও শুনেছিলাম। উনি তাড়াতাড়ি সেরে যান, সেরে উঠুক। আমাদের অসুস্থ আরেক পত্রবন্ধু অরূপ মণ্ডল, সবাই সুস্থ থাকুক, এটাই কামনা করব। এবং আজকে অনুষ্ঠানের শেষে আরেকবার শুনে নেব শুরুতে পাঠ হওয়া তানজিলাল বাবুর চিঠিটি। যেহেতু কাল 15ই আগস্ট, তাই চিঠিটি আরেকবার শুনে নেব। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন 21শে ফেব্রুয়ারি 2022 সোমবার। যদি 20 ফেব্রুয়ারি হয় সব দিকে ঠিকঠাক হবে। হ্যাঁ, তেমনই পরিকল্পনা আছে। সোমেনবাবু বলেছিলেন হয় 19 নয়তো 20 করো। 20 ঠিক হয়ে আছে। 20 তারিখ রাজধানী কলকাতায় সম্ভবত হবে। সব কিছুই চিন্তাভাবনায় আছে। অবশ্যই অনেকগুলো দিন বাকি আছে, আমরা আগে থেকে চিন্তাভাবনা শুরু করে দিয়েছি, সেই জন্যই চিন্তাভাবনার স্তরে আছে বই প্রকাশ, সেই সঙ্গে সম্মেলন। সঙ্গে থাকবেন। হ্যাঁ, অমিতাভ খাঁ লিখছেন দেরি হয়ে গেছে খুব, সকলকে নমস্কার জানালাম। আলপনা চ্যাটার্জি লিখছেন মঞ্জুলিদির চিঠি ভালো লাগলো। শুনে নিই শেষ কয়েকটি চিঠি। এর পরের চিঠিটি আমাদের পাঠিয়েছেন কমল ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলার মালঞ্চ গ্রাম থেকে। ডাকঘর রাখা জঙ্গল, সূচক 721301। প্রিয় পত্রালী, এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে সবই চলছে বন্ধনের শাসনে। পৃথিবীর সঙ্গে সূর্যের বন্ধন, মানুষের সঙ্গে মোহের বন্ধন, এরকম লাখ লাখ বন্ধনে বাঁধা এই সৃষ্টি। কিন্তু কেউ যখন যা ইচ্ছে তাই করাকে মুক্তি ভাবে, তখন তা অপরের জীবনকে অতিষ্ঠ করে তোলে, যা অনভিপ্রেত। নিজে বাঁচা আর অপরকে বাঁচিয়ে রাখার নামই মুক্তি। যে আসক্তি চিরকল্যাণকর নয়, তাকে ত্যাগ করার নামই মুক্তি। গাছকে চেপে ধরা লতাগুল্ম ততটাই ভালো যতটা হলে কারোরই কোনো ক্ষতি হয় না, কিন্তু সেই আগাছা যখন গাছকে ঢেকে ফেলতে চায়, তখন তা পরিষ্কার করতেই হয়। এখানে যেমন রক্ষকের ভূমিকায় মানুষ, তেমনি মানুষের অত্যধিক অবাঞ্ছিত আসক্তিরূপ আগাছা পরিষ্কার করার জন্য চাই চারিত্রিক দৃঢ়তা। এই চরিত্র গঠনের রসদ যোগান দেন মহামানবেরা। তাদের কথা না শুনলে মুক্তি নেই। জলা জঙ্গল মুক্ত, ইট কাঠ পাথর ধাতু সর্বস্ব তথাকথিত উন্নত সভ্যতার প্রতি মানুষের আসক্তি যত কমবে, মানুষ ততই রোগ জ্বালা থেকে হবে মুক্ত। মানুষের যতই ভোগবিলাস ও ক্ষমতার প্রতি আসক্তি কমবে, ততই অসহায় মানুষ শোষণ অত্যাচার অবিচার থেকে হবে মুক্ত। মানুষের জীবনে প্রকৃত শিক্ষা যুক্ত হলে মানুষের দৃষ্টিপথের অবগুণ্ঠন সরে যাবে। মানুষ বুঝবে আমি নই, আমরা। এই একাত্মতা বোধের মধ্যেই আছে মুক্তি।
ঘাসের ডগার শিশির বিন্দুর সৌন্দর্য অতুলনীয়, কিন্তু সেই জলবিন্দুর সমষ্টি সমুদ্র অপরাজেয় অনন্ত। বেলা বাড়লেই শিশির বিন্দুর মতো হারিয়ে যাওয়ার ভয় নেই। চিঠিটি আমাদের পাঠিয়েছিলেন কমল ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলার মালঞ্চ গ্রাম থেকে। ডাকঘর রাখা জঙ্গল, সূচক 721301। চিঠি লিখছেন আমাদের এক নতুন বন্ধু মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর চাত্রা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, পরাধীন ভারত, মুক্তির স্বাদ নিতে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত নারী পুরুষ। 1888 সালে হাওড়া জেলার বালিতে জন্ম নিল সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় ও গিরিবালা দেবীর শিশুকন্যা ননিবালা। 1891 সালে মাত্র 11 বছরের ননিবালা 7 জন্মের অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হন। 1904 সালে বিবাহিত জীবনে কালবৈশাখীর ঝোড়ো সংলাপে নামে বিপর্যয়। অঙ্গে ওঠে শুভ্র বসন। বন্ধনমুক্ত নির্ঝঞ্ঝাট বিধবা ননিবালা ফিরে এলেন পিত্রালয়ে। ভারত মাতার মুক্তিযজ্ঞে মনে প্রাণে সঁপে দিলেন নিজেকে। তার বৈপ্লবিক কর্মচেতনার দীক্ষাগুরু হিসেবে পেলেন বিপ্লবী অমরেন্দ্র চট্টোপাধ্যায়কে। স্বাধীনতার শপথে সত্যের উত্তপ্ত আগুন ঝরালেন দুঃসাহসী এই নারী। শ্রমজীবী সমবায়ে পুলিশি তল্লাশিতে পলাতক অমরেন্দ্র ও সহযোগীদের প্রায় 2 মাস রিসরায় আশ্রয় দেন। বন্দী রামচন্দ্র মজুমদারের কাছে গোপন মাউজার পিস্তলের তথ্য জানতে বিধবা ননিবালা রামচন্দ্রের স্ত্রীর পরিচয়ে শতবার ছদ্মবেশে জেলখানায় প্রবেশে সফল হন। বিপ্লবীদের গৃহকর্ত্রী পরিচয়ে নেওয়া চন্দননগরের ভাড়া বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ধরা পড়ে যান তিনি। কাশীতে জেলবন্দি থাকাকালীন জেলার জিতেন বন্দ্যোপাধ্যায় বহু চেষ্টা করেও বিপ্লবী দলের নাম আদায় করতে অক্ষম হন। পরিশেষে তার নগ্ন অঙ্গের অভ্যন্তরে লঙ্কা বাটা দেওয়া হয়। আলো বাতাসীন জেলখানায় অর্ধমৃত ননিবালা অনশনও করেন। এরপর 1919 সালে জেল মুক্তির আদেশ হয় এবং 1967 মে মাসে মৃত্যু হয় তার। ননিবালার জীবন উপন্যাসের পাতায় ছিল না কোনো বিনয়। বিচ্ছেদের শূন্যতায় নিঃসঙ্গ জীবনে শুধুই যুদ্ধ যাপন। উত্তরসূরি আমরা স্বাধীন দেশে মুক্তির স্বাদ নিয়েই জন্মেছি, কিন্তু অত্যাচারী ব্রিটিশদের পরাধীনতার জ্বালা থেকে মুক্তির স্বাদ দিতে চাওয়া তোমায় বলি, মা তুঝে সালাম। জন্মদিন ও মৃত্যুদিন পালিত না হওয়া স্বাধীনতা সংগ্রামী ননিবালা দেবীর নাম মনের পাতায় সশ্রদ্ধ স্বর্ণাক্ষরে লিখে রাখলাম। উপলব্ধি করলাম মৃত্যুহীন তোমার প্রাণ। লিখেছিলেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180A রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর চাত্রা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। আমাদের নতুন বন্ধু আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। হ্যাঁ, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। নতজানু হয়ে প্রণাম করি দেশ মাতৃকাকে। না, আর কোনো ভেদাভেদ নয়, আর কোনো যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি চাই, সকলকে নিরোগ এবং হাসিমুখ দেখতে চাই। এটাই হোক আমাদের 75তম স্বাধীনতা দিবসের দৃঢ় অঙ্গীকার। আগামীকাল 75তম স্বাধীনতা দিবসে থাকবে রেডিও জংশনের যৎসামান্য কিছু নিবেদন। আপনারা সঙ্গে থাকবেন নিশ্চয়ই বন্ধুরা। এখনও সঙ্গে আছেন অনেক বন্ধু। আমরা অনুষ্ঠানের শেষে শুনে নেব অনুষ্ঠানের শুরুর চিঠিটি, তানজিলাল সিদ্দিকীর চিঠিটি।
বিদিশা শেখর হাজরা সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, হ্যাঁ দাদা, আমরা এখনও একেবারে তারিখ ঠিক করে ফেলিনি, সবটাই এখন ভাবনায়। সকলের সুবিধার্থে 21শে ফেব্রুয়ারির আশেপাশে ছুটির দিন দেখেই করার কথা ভাবা হয়েছে। যদিও রীতা চ্যাটার্জি বলছেন, আমি তো পতাকার বাড়ি যাবই। হ্যাঁ, পতাকাদির বাড়ি কিন্তু চাঁদের হাট বসছেই। রীতাদিও যাবেন বলেছেন। কবিতাদি লিখছেন, সবার চিঠি খুব সুন্দর। হ্যাঁ, রীতা চ্যাটার্জি আরও বলছেন, নিশ্চয়ই বিদিশা অনেক অনেক ভালোবাসার ও স্নেহনীয়। বিদিশা লিখেছিলেন, এই যে আর এক দিদিকে পেয়েছি দলে। বিদিশা শেখর হাজরা লিখছেন, নতুন পত্রলেখিকা শ্রীমতী মীনা রায় বন্দ্যোপাধ্যায়ের প্রথম চিঠি মন ভরিয়ে দিল। এমন সব কত স্বাধীনতা সংগ্রামী আছেন যারা হারিয়ে গেছেন কালের নিয়মে, তেমন একজনের কথা জানতে পেরে বড্ড ভালো লাগলো। সৌমেন্দ্রনাথ জানা লিখেছেন, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি তো হবেই, কিন্তু 14ই আগস্টের রাত শুভ করার আগে একটা বৈপ্লবিক চিঠি শুনতে চাই আমরা সবাই। বন্ধুরা, আরেকটা কথা, আরেকটা খুশির বার্তা। আজ পত্রালির আসরে আপনাদের কমেন্টের সংখ্যা ডাবল সেঞ্চুরি পার করলো, 200 ছাড়ালো। এটাই চাই বন্ধুরা আপনাদের কাছে। আপনারা অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠানটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে ফেসবুক নির্ভর আমাদের বর্তমান চ্যানেলটি আরও অনেক দূরে ছড়িয়ে যায়। ঠাকুরদার ঝুলিতে দেখা যাচ্ছে আপনারা শুনছেন, কিন্তু হয়তো লাইক কমেন্ট করছেন না, খেয়াল করছেন না হয়তো। অনুগ্রহ করে ঠাকুরদার ঝুলি লাইক, কমেন্ট, শেয়ার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনারা না জানালে, আপনারা কেমন চান আমরা কিভাবে করব, কিভাবে বুঝব? হ্যাঁ, আজকের অনুষ্ঠানের কমেন্টের সংখ্যা 200 ছাড়িয়েছে, সেজন্য কৃতজ্ঞতা, অভিনন্দন আপনাদেরকেই। আমরা শুনে নেব তানজিলাল বাবুর চিঠিটি আরেকবার অনুষ্ঠানের শেষে। পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। ওগো, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। এসব তুমি কি বলছো নীলিমা? তুমি তো নিজেই মুক্ত আকাশ। তোমার গায়ে হাজারো নক্ষত্র খচিত সন্তান। খোকনের কথা ভাবো, যাকে 10 মাস 10 দিন জঠরে ধরে বড় করেছো, তাকে ছেড়ে। ওগো, ওখানেই তো আমার যন্ত্রণা। যে সন্তানকে সর্বস্ব দিয়ে বড় করলাম, সে লোভের খপ্পরে পড়ে হয়ে উঠল সাদা চামড়ার শয়তান। এরকম শয়তানের মা হতে আমি চাই না। আমাকে মুক্তি দাও। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম তোমার যন্ত্রণা ঠিক কোথায়। ধৈর্য ধরো, এই অমানিসা কাটবেই, ভোর হবে, আলো ফুটবে, আমরা পেয়ে যাব, আমরা পেয়ে যাব সূর্য সন্তান। সেই সূর্যই হবে সূর্য বীজ, তৈরি করবে লাখো লাখো দামাল, যারা তোমার দুধের ঋণ শোধ দেবে। ভেবো না, ভেবো না নীলিমা, সব সন্তান খারাপ হয় না। একটা দুটো ইংল্যান্ড আমেরিকা হয়, কিন্তু অনেক সনাতনী ভারতবর্ষও পাবে। নীলিমা, শান্ত হও, শান্ত হও। ওই দেখো, ওই দেখো, তোমার ডাকে সাড়া দিয়ে লাখো লাখো দামাল ছুটে আসছে। ওই দেখো মঙ্গল পাণ্ডে, ওই দেখো ক্ষুদিরাম, ওই দেখো বিনয়, বাদল, দীনেশ, ওই দেখো আরো কত কত, ওই দেখো মৌলানা আবুল কালাম আজাদ, ওই দেখো সীমান্ত গান্ধী খান, আব্দুল গফর খান। তোমার মেয়েরাও যে পিছিয়ে নেই গো। ওই দেখো প্রীতিলতা ওয়াদ্দেদার, ওই দেখো রানী রাসমণি, গান্ধীপুরী মাতঙ্গিনী। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো, তাই তো। ওগো, ওগো, একটু কাছে এসে আমাকে ধরো। আমার সব আছে, সব আছে, সব আছে। আমি যে নীলিমা, আমি যে নীলিমা। লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে।
হ্যাঁ, ৭৫তম স্বাধীনতা দিবসের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা আগামীকাল আমাদের যৎসামান্য নিবেদন আপনারা অবশ্যই শুনবেন, জানাবেন কেমন লাগছে, এবং অবশ্যই আপনাদের মতামত, আপনারা কেমন চান, নতুন কী ধরনের অনুষ্ঠান আমাদের কাছে আপনারা চান, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আমাদের রেকর্ডিং দেওয়ার নিয়মটা এখন থেকে বন্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ চান আপনাদের রেকর্ডিং পেতে, আমাদের ব্যক্তিগতভাবে যেই নম্বরে আপনারা চিঠি পাঠান সেই নম্বরে জানাবেন, হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন, আমরা আপনাদের ব্যক্তিগতভাবে রেকর্ডিং দিয়ে দেব। গ্রুপ ভারী হওয়ার কারণে, গ্রুপের স্টোরেজ ফুল হওয়ার কারণে আমরা এখন থেকে সবার চিঠি গ্রুপে দেওয়া বন্ধ করলাম। যদি কারোর চিঠি প্রয়োজন থাকে আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। সময় ঘড়ি জানান দিচ্ছেন সময় শেষ। শুভরাত্রি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। আজ